জমিন আলিম অখলরে যদি মহক্কিক আলিম খাওয়াতে আমি ফয়লাত নম্বর দরজাত ধর্ম ইমাম অখলরে যদি মহক্কিক আলিম অখল খাওয়ায় তেরারে কই কারণ ইমাম অখলে ৫ ওয়াক্তর নামাজ তাকবীরুল্লাহ সহিত ফরিত্রা এবং ফড়াই এবং ২৪টা ঘন্টা ডিউটি এরারে মহক্কিক আলিম অখল দরজাত ধরতে আমি একজন কই মেরারে ধরব এরার মতো পরিশ্রম পৃথিবীর আর দ্বিতীয় কোনো মেসাবে খতরা আর ২ নম্বর দরজাত যদি দেইতে কওমি অঙ্গন আলিম অখলরে দিমু যারা ৫ আর ৭,০০০ টাকা এত মেহনত পরিশ্রম করিয়া যেতে সবে খতরা দিনের কাম এখানে আমি না করিয়া নেই খতরা না এখান হইয়ার না কিন্তু আলিম অখলর বর্তমান যে ইমাম অখল যারা আছেন এরারে আমরা মানে বাড়ির গুলাম মনে করিয়া ওলা মনে করিয়া আমরা আর এরা মনে হয় আমরা বাড়ির চাকর নিকটা অথবা একজন ইমামর যতটুকু দায়িত্ব অতটুকু ইমাম সাহেবরে আমরা মর্যাদা দেই না বা তার বিনিময়ে আমরা দিই বর্তমানে জমানার লাগি এখান নিশ্চয় কমসে কম ১০,০০০ টাকা ইমামর মান্থলি বেতন হইত কারণ রে ভাই আপনার আমার দেলা জানে কয় আমার আওলাদরে দামি দামি খাবার ফিন্দাইতাম মাংস খাবাইতাম মাছ খাবাইতাম ইলিশা মাছ খাবাইতাম বরাক নদীর সুরমা নদীর ফৌদ্দা নদীর ইমাম সাহেবের তো হুরতার জানে কয় না মাথই না কেন ইমাম সাহেবের জানে কয় তানো হুরতার জানে কয় মাঝে মাঝে দামি খাবার ফিন্দি আটিতা ফৌদ্দা নদীর ইলিশা খাইতা সুরমা নদীর ইলিশা খাইতা তানো ইমাম সাহেবের হুরতার জানে কয় রে এক কৌমি আলিমর তানো হুরতার জানে কয় তাই প্রত্যেকজন মানুষে ইমাম সাহেব অখলরে সমাজ মর্যাদা দেয় কারণ আজকাল করে ইমাম সাহেবের ইমামতি এত জলদি ছুটে বেটিও এত জলদি তালাক হয় না ইমাম সাহেবের ইমামতি যত জলদি ছুটে তোরা যদি টেরি বেরি হয়ে যায় মিম্বর উবাইয়া বয়ানো তার ইমাম সাহেব মনে করেন জানি তান ই মসজিদ কিয়ামত আই গেছে কারণ সুদ করার বিরুদ্ধে ইমাম সাহেব যদি মিম্বর উবাইয়া বয়ান দেয় সে তো আর শেষ জিনাকুরের বিরুদ্ধে বয়ান দেন তো শেষ তাই প্রতিজন মানুষে আমরা মসজিদের ইমাম সাহেব অখলরে সমাজের আলিম অখলরে আমরা সহি মর্যাদা দিতাম কই ইনশাআল্লাহ আলিম অখলর কোনো ভুল থাকে কোনো বেয়াদবি থাকে এটা আলিম অখল আছে তারা ফাললে সমাধান করবা আপনারা এই ব্যাপারে টেনশন লইয়া গুম হারাম করিয়া লাভ নাই আপনারা টাইমে কান জানি টাইমে ঘুমান যান তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল হয়তো ভাবতে পারেন কেন এই কথাগুলা কইলাম ইমামতিও আমিও করছি ২০০৮ ইংরেজি তাকিয়া ২০২১ ইংরেজির অগাস্ট পর্যন্ত ইমামতি আমিও করছি তাই ইমাম অখলের উপরে যে পর্যন্ত চাপ আর যে পর্যন্ত ঠেলাঠেলি আমার বেলা জানা আছে আর বর্তমানে মাদ্রাসারও দায়িত্ব আছে বোঝা যায় অফিসেও গেলে এর আগে তো বোঝা যায় না বাকিগুলোর টেনশন নাই তো যারা মাস্টার হল আছেন এরা তো টেনশন নাই কিন্তু আমার টেনশন আছে তাই ইমাম সাহেব হলে ডরাইয়াও কোনোদিন হক মাতো মিম্বর বইয়া হক বয়ানো দিন না ডরাইয়াও কিতা করতে হবে তা চাকরি তো বসাইতো না তাই আমরা প্রত্যেকে ইমাম সাহেব হলের বেতন ইনো যারা আমার এই মহল্লার তাহুক খোয়া বাইরা হামসায়ার তাহুক খোয়া বা মাইকর আওয়াজ যতখানো যার ও আদা করুন ২০২২ ইংরেজির আগে ইমাম সাহেবের বেতন যে মসজিদের ৬,০০০ আছে ও মসজিদ ৮,০০০ নিমু যে মসজিদের ইমামের বেতন ৮,০০০ আছে ও মসজিদ ১০,০০০ নিমু হয় ইনশাআল্লাহ জোরে করি হয় ইনশাআল্লাহ আলিম অখলরে দিলে কমে না আল্লাহ রাস্তার দিলে কমে না বাড়ে এক ইমামর দরকার আছে এক ইমাম সাহেবের বহুত দরকার এনর দোয়া কবুল হয় কারণ ইমাম সাহেব প্রায় দিন তাহাজ্জুদর নামাজ হয় সাফে ফরুক না ফরুক মগর প্রত্যেকজন ইমাম সাহেব তাহাজ্জুদর নামাজ পড়ে প্রত্যেকজন ইমাম সাহেব হাজত নামাজ পড়ে প্রত্যেকজন ইমাম সাহেব ইশরাক নামাজ পড়েন তিলাওয়াত তাই আমরা প্রতিজন মানুষে সমাজ ও আলিম অখলরে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ আমরা দিনের নসিহত শুনি কেনে ও তোগুলার লাগে দিন কিভাবে দিনদা করা যায় দিনদারি আমার মধ্যে কিভাবে আসে আমি কিলা ৫ ওয়াক্ত নামাজি বনতাম কিলা জাহান্নাম থেকে বাঁচিয়া আমি জন্নত যাইতাম ওঠার লাগি না পাতল নাইলা কিছু আসেনি বলে ও হুজুরে কইয়া যায় খাইলটা কি অনবরত হারি মদ খাইও ওলা কোনো হানো কইছেন নি কোনো হুজুরে সুদ খাইও ওইলা কিছু কইছেন নি কোনো হুজুরে ইনশাআল্লাহ জীবনেও কইতাম কেনে আলিম হলে বহুত টেনশনও থাকে এক আলিমে তার ফ্যামিলি লিয়ে অত টেনশনও থাকে না
কম লইয়া যত টেনশন হতো মাত বুঝে জাননি। আমার বর্তমান শ্রীগৌরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেখা হুজুরে করি কই আল্লাহুম্মা আমিন। সিহতে আফিয়ত দিতা কই আল্লাহুম্মা আমিন। বাসন্দি হুজুর দামাত বারকাতুহুল আলিয়া আমার শাহবাদর শেখ ফরিদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া আল্লাহ তাআলা তান্তান হায়াতের মধ্যে বরকত দিতে দূরে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তান্তানরে সিহতে আফিয়ত দিতে কই আল্লাহুম্মা আমিন। ই বয়স তো গায়ে লিয়া দৌড়াইয়া উম্মতর দরওয়াজা কৌমর দরওয়াজা যাইবার কথা নাই। শুধু কৌমরে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায়, কৌমরে কিলা জাহান্নাম থেকে বাঁচানি যায়। ও 80-90 বছর বয়স, 60-70 বছর বয়স, ফেঁকে দিয়েও গাড়ি যান, মেইন রোডে দিয়েও গাড়ি যান, পাহাড়ি অঞ্চলে দিয়েও গায়ে লিয়া যাইতে রাজি আছে। এখানে শুধু দিনদারি জমিনও কিলায়, নবীর উম্মত গুনতায় কিলা ইসলাম ফাইন। ও কারণে না তাই আমরা প্রত্যেকজন আলিম হল লাগি দোয়া করতাম আর নসিহতর মাহফিল বইতাম আমলর নিয়তে। আমরা তো করি, আপনারাও তো শুনই, গাড়িয়ে গুড়িও বাজার নি কেন আমরা ভাই মগর আমল কতখান তা জানি। তাই কিছু আমল খতরা নি না খালি হুন্তরাও আমল করইন তো ইনশাআল্লাহ, নামাজ পড়ইন তো না। একজন মুস্তাদ হইছেন বেটাইন তেন দুমদাম খালি কইতে আমরা ওয়াজে আপনারা খালি মুস্তাদ হই দিতে বিশ্বাস করেন। আমরা কাছে তার রেকর্ডিং আছে বেটাইন তো আমরা ওয়াজ করলে পরে আপনারা জাহান্নামী বন্ত্রা বাদো ভাই সাহেবরা কইলাম তে আপনার দেন ওয়াজ করিয়া যারা জন্নতি বঞ্চেন এরা লিস্ট খান তা আমরা রাত হতেও এর বাদে আমরা ওয়াজ করা বাদ দিলেন এতেও বেটাইনতে আমরা সামনে আইসই না। কারণ বাতিলে দিন থেকে হকর সামনে কি আমার চ্যালেঞ্জের মোকাবিলা হয়নি ভাই, হয়নি জীবনে। আমিও বলা আপনারা আমার বউ তাক তাকিয়েছে নয় মিডিয়ার ফোরতাত কত বছর আইছি, এর আগে তাকে আমি অঞ্চল ওয়াজ করি খিদা সুজাম বুঝলা বউ তাক তাকে আমি এত অঞ্চল ওয়াজ করি। আর কিন্তু আমি ওয়াজ করার বাদ থেকে আপনারা একজন দুজকি বঞ্চ এলাকা ওয়াজ হয়নি দেখি চাই, একজনে সুদ খাইছেন দেখি চাই বাপ নাই, একজনও নাই। শুধু টার্গেট করা ওর আমারে দোয়া করেন জানি আমার লাগে হাসাও আমি গাড়ি লিয়াতে বারোই রাইট বাড়ির যে বোর্ড টেনশনও থাকি সবসময় গাড়ির সাইডও গ্লাস লাগাই থাকে, কারণ বিভিন্ন লাইনে আমার টার্গেট করাও ফাত্রা না খেয়ে কোনো কুচ্ছু করতে। আর আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা আমার কুচ্ছু করতে পারতেন। দোয়া করেননি আমার লাগে, দোয়া করবা তো। আমার মা বাবারও দোয়া আছে, আমার উস্তাদেরও দোয়া আছে। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা আপনার আমারে দিনের মাহফিল বয়াইছেন এর কারণে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি কই আলহামদুলিল্লাহ। ও যে মিডিয়ার বাইয়ে নাইছনি কেন সব আইসই একজনও আমি কইছি না আইতাম ও দেখাইলে বাইন তো কইন তো আমি মিডিয়া লইয়া থাকি ঘুরি ইলাও কইছেন আমি 1500-2000 করি এখন দিয়া লগে রাখি ওয়াজ ভাইয়া ভাই কতরে ভাই আর তোমার দান্ডে 1500 করে দিতাম কত করে দিতাম ভাই কত বছর মনে টাকা 3000 দিছিল না 3000 দিছ 1500 করে যদি দেই কোন গণন সারা মিডিয়া হনো প্রায় 22 থেকে 23 জন আছেন যুগ মারইন কইনে কতবার পুরন মারই চিন্তা করুন। এরাও মুসলমান, এই যারা অপবাদ আমরা উপরে দে এরাও মুসলমান, এরাও তকিয়ালা পাঞ্জাবিয়ালা, এরাও আলিম দাবি করে, মগর এই এত রকমের মানে মিথ্যা গুজব কথা সমাজত তারা ছড়া। আমি তো চিন্তা করি তা কোনটি ইন্ডাস্ট্রি তাকে প্রোডাকশন হইছে বা কি তো হইছে রে বা হ্যাঁ কোন ইন্ডাস্ট্রি তাকে তা প্রোডাকশন হয়েছে আল্লাহ পাকেও জানতা। এখানে অরিজিনাল কথা কইয়া তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া কইতরা যেটা আলিম হকলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বা আলিম হকলের বিরুদ্ধে যেটা মিথ্যা রঠায় বা আলিম হকলের বদনাম করেন ইতার জন্মত বেজাল আছে। একজনে হয়তো গুছায় ব্যাপারে খান যদি আলিমর ব্যাপারে মাতে ইকান লইয়া সারায় মাথা ঘুরাইবার কথা, হিগু একজনে মাতিছে তার পার্সোনাল ম্যাটার হয় দুশ্মনী মিটাইছে না গুছায় মাতিছে, কিন্তু তুমি যেন বাকি যে সারা তারে সমর্থন করলা আর টার্গেট বানাইয়া এক আলিম জায়গা যুব করি ফেলাইতে। তাই প্রত্যেকজন মানুষের আল্লাহ দিনের সহি সমুজ দান করতে কই আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে কই আল্লাহুম্মা আমিন। নসিহত আমরা সাধারণ ভাষায় ওয়াজ হই, যেগুলো ওয়াজ খোয়া হয় বাংলাতে ওয়াজ খোয়া হয় আর উর্দুতে নসিহত খোয়া হয়। এই নসিহত আমরা শুনি এবং খরাই মানুষ কিলা দিনদারি তাইতো মানুষ কিলা দিনদারি মানুষে পায়।
প্রত্যেকজন মানুষে যদি গড় দিন দাঁড়িয়ে যায়, আমি প্রতিটা এলাকাত, প্রতিটা হামসায়াত, প্রতিটা মহল্লা ও মেসেজ আমি দেই, যদি প্রত্যেকটা গড় গার্জেন মার বাবা নেন, প্রতিটা ফ্যামিলির গার্জেন মাতা পিতা নেন, ওই মাতা পিতায় যদি তার সন্তানের পিছনে গুরু দায়িত্ব আদায় করিয়া যাইত, সহি দায়িত্ব আদায় করিয়া যাইত, তাই আমি জাবির হুসাইনের নয় নসিহতের প্রয়োজন নাই। আমার ভাই মৌলানা মোহতারাম ইমদাদুল্লাহ সাহাব, উনারও নসিহতের প্রয়োজন আসলো না। মৌলানা লুৎফুর রহমান সাহেব ত্রিপুরা থেকে কেন নসিহতের প্রয়োজন নাই? যদি প্রতিটা গার্জেনটি, প্রতিটা মাতা পিতায়, প্রতিটা গার্জেনটি তার ছেলের প্রতি, মেয়ের প্রতি যদি সহি শুদ্ধ তরিকায় দিনের দায়িত্ব আদায় করিয়া যাইত, জোরে করি কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। কেন? একজন মাতা পিতা যা মেহনত করবো এখানে 100% কবুল হয়। আওলাদর লাগি মা বাবা যে দোয়া করে, এই দোয়া জীবনে বিফলে যায় না। যে দোয়া মাতা পিতার লাগি আওলাদে করে, এই দোয়া বেকার যায় না। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে করি কও সুবহানাল্লাহ। তাই দোয়া লইও মা বাবার দারোগিয়া, মা বাবার দারোগিয়া দোয়া লইও। আলী মখলোর দোয়া লইতে না, নি জরুরত আছে লইতে, মগর মা বাবার দোয়া বাদ দিয়া, মা বাবার দোয়া বাদ দিয়া ফিররে বড় মর্যাদা দিও না। মা বাবা সব মূল বড় ফির হইলা মা বাবা গর, মূল ফির হইয়া থাকলা মা বাবা। মা বাবা যদি তোমার উপরে নারাজ থাকেন, চ্যালেঞ্জের মোকাবিলা দিয়া দেয় আব্দুল্লাহপুর স্টেজ হইয়া পৃথিবীর, যদি তোমার মা বাবা তোমার উপরে বদদোয়া দিলাই নারাজ হয়ে যায়, আর যদি পৃথিবীর সারা আলিম হল তোমার উপরে রাজি হইয়া দোয়া দেন, তাহলে মা বাবার দোয়ার উপরে কোনো পৃথিবীর আলিমর দোয়া উঠিত নাই। জোরে করি খাও নাউযুবিল্লাহ, জোরে করি খাও নাউযুবিল্লাহ। 100% চ্যালেঞ্জ দিয়ে দেয়া আলিম মখলোর দোয়ার উপরে মা বাবার দোয়া। পৃথিবীর প্রত্যেকটা সন্তানে মা বাবার দোয়া লইত, মা বাবার কাছ থেকে দোয়া লইত, মা বাবার কাছ থেকে আশীর্বাদ লইত। চাহে মুসলমান হোক, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে বৌদ্ধ হোক, চাহে জৈন হোক, যে কোনো ধর্ম হোক, তুমি সন্তান মুসলমান হইছো, তোমার মা বাবা হিন্দু ইনকে কষ্ট দেবার কথা নাই। ওই হিন্দু মা বাবা হইলেও এরার দোয়া তুমি লইতায়। তুমি মুসলমান, তুমি ফুয়া মুসলমান, তোমার মা বাবা খ্রিস্টান, তোমার মা বাবা বিরোধিতা করা তোমার কথা নাই। ওই খ্রিস্টান যদি তোমার মা বাবা হয়, এরপরও এরার দোয়া লইতায়। এটা আমার নবীর আদেশ। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। মা বাপ গরো নারাজ, খাজুর মা বাপে হুকইন দিবা খাইতরা, আর ফিরর গরো লইয়া গেলে গিয়া ফেল আর আঙ্গুল আর ঘন্টা ঘন্টা মাংসর টুঙ্কা, ইতাই খাম হইবন, ইতাই খাম হইবনি। তাই মা বাবার দোয়া আমাদের 100% জরুরি। এক মা বাবার দোয়া যদি আমার উপরে আপনার উপরে থাকে না, দুনিয়াত বেটাগিরি কিতা করবাই, খানু উষ্টা গাইয়া মরবাই বুধ হইতে। তাই মা বাপ নারাজ করতাম না তো ইনশাআল্লাহ, আর জোরে করি ইনশাআল্লাহ। একটা বাইসা বকল না আসেন খালি শাশুড় আর শাশুড়ি লিয়া ভাগল, আম্মা আর আব্বা লইয়া, ইয়া আল্লাহ আম্মা বলা আসেননি, অত দিনে আইসে ভাই জলদি বইবার থাকাতে, জলদি বইবার থাকাতে, ও সারা মায়া আর কি ভাইয়া। আর মা বিছনাথ ও ঠান্ডার দিন কত মা অকল দেখো গিয়া খাতা তোলে দিয়া হুতিতরা, আর শ্বশুর নিয়ে হাইলান দিঠা হলো দু থালার উপরে নিয়া 3 ইঞ্চি গাড়ি বিছনা বানাইয়া, আম্মা না দিই আল্লাহ ফ্লোর বইবে না, ফ্লোর ঠান্ডা লাগে। কুলাঙ্গার কুবাইকুর বড় দামি বিছনা দিলে মা বাবার, দামি বিছনা দিলে মা বাবার, শ্বশুর শাশুড়ির বিরোধিতা করিয়ান না রে ভাই। এটা হচ্ছে কেউ ধামানদালা তাকো আর ভুয়াইনালা তাকো গুছা করিও না। আমি কিন্তু শ্বশুর শাশুড়ির বিপক্ষে ওয়াজ করিয়ান না। মানে শাশুর আর শাশুড়ির কি মর্যাদা, মা বাবা কার বেশি? মা বাবা। সমাজও মা বাবার গুরুত্ব বেশি, দাম বেশি সন্তানের উপরে। আইজ আপনি গরিব হইন, আজ যে শ্বশুর শাশুড়ি আপনার দনি দিকে বিয়া দিছে, খাইলে আপনি গরিব হইন, দেখবা আপনার দাম দিত না। কিন্তু মা বাবার সামনে আপনি যদি ভিখারি হয়ে যায়, যত নির্যাতন করেন, এরপরও মার বাপে আপনারে জীবনে আপনারে ঘর থাকি বার করিয়া দিত না, রাস্তাত ফলাইয়া দিত না। গরিব হইলেও মার ফুয়া, ধনী হইলেও মার ফুয়া, চোখ নাই হইলেও মার ফুয়া, চোখ থাকলেও মার ফুয়া। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। এর নাম উত্তো এক অক্ষর মা, এর নাম উত্তো মা, এর নাম উত্তো বাবা। বুঝা যাননি? আজ ভাবতে পারেন তে হুতুর মা দেখি প্রায় সময় হরুতা খাতল করিলায়, বাবা দেখি হরুতা মারিলায়, ইটা খানো খাইলায়, ও ইটার ইটা খাসলতে। এখন সারা মা হলে কি তার হরুতা মারিলাইনি, মারইনি। এরে হুন ফাফে বাফরে ছাড়ে না, বুঝনি? এখান বুঝেননি? মানুষে যে সময় মদ খায়, সকল মদকুরের কিন্তু মদে নেশা ধরে না। মানুষ এখান সকল গাঞ্জা কুটে গাঞ্জায় নেশা ধরায় না। একটা পরকিয়া প্রেম করতে করতে নেশা যে সময় পরকিয়া হয়ে যায় গিয়া,
ই বাইসা বিগুন না হইলে তাই না হয় ও এখন হরুতা খিতা করতো ও টাটা হট দিয়ে তাই রাতে তাই রগুন মারিয়া হকুরে কে দামাইল বাদে হিকেও ফালাইয়া যায় কিয়া হিকেও ফালাইয়া যায় কিয়া সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনক্ষের ফালার খানান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই প্রতিজন মানুষে আমরা জমিন মা বাবার গুরুত্ব দিতাম, মর্যাদা দিতাম। 1 নম্বর 2 আমাদের উস্তাদে মহতরম যারা আছেন, যে কোনো ধর্মর যদি আমার উস্তাদ তখন শিক্ষক তখন এরারে গুরু মর্যাদা দিতাম, এরারে সম্মান দিতাম। আইজ আমাদের বরাক বলিবা চাইলে বড় খুশি হই জানা সরকারি মাদ্রাসাতু ফরক কুয়া আর আনা সরকারি ফরক কুয়া প্রত্যেকজন আলিম ওঠাইল মহব্বত আছে, মায়া আছে। সরকারি মাদ্রাসার যারা ফড়াইতরা এরাও দেখে আর দেওবন্দিয়তর দারুল উলুম দেওবন্দর সিলেবাস নিয়ে ফড়াইয়া কিলা পূর্বাপুরুষ আকাবির অখলর মর্যাদা কোন আপনার সৌম উচ্চ রাখা যায় এই মেহনত করিয়া যাইতরা। আজ বদরপুর টাইটেল হোক, হাইলাকান্দি টাইটেল হোক, জামিরা টাইটেল হোক, যেখানো ফড়াইতরা আলহামদুলিল্লাহ প্রতিজন আলিমখর প্রতি দেখছি মায়া মহব্বত আছে। আর ওলা তাক তো কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সারায় দোয়া করতাম কই ইনশাআল্লাহ। মায়া মহব্বত সারা জমিন চলা যায় না রে ভাই, মহব্বত সারা মায়া সারা মানুষ হইবা আপনারা জায়গার ব্যবস্থা কম করছেন, ফিস খোলা রাখি দিছেন তার লাগে ওখানে পিছাই মানুষ এমনি আইবা আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে দিয়ে জায়গা আছে তো আগাইন না, সামনে দিয়ে আগাইন তো মানুষ পিছনে আইলেরা পিছনে বইবা আর আপনারা কষ্ট করতে না, আপনারা কেউ ঠেলিত না, সামনে জায়গা আছে যখন আইন আগে দিয়ে। তো আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল আর আমার ফরদানিসীন মা বইন হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জমিনে দিছেন আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত করার জন্য। পৃথিবীর প্রতিজন মুসলমান দে প্রতিজন ইনসান দে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন যতজন আদমের আওলাদ হল জমিনের মধ্যে সৃষ্টি করলাম কিয়ামত পর্যন্ত যত আওলাদ হল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন ইনসান হল দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত। প্রতিজন ইনসান হলরে পাক আর পবিত্র হিসাবে জমিন বানাইছি। প্রত্যেকজন মাটি বানানো যত ইনসান হল জমিনের মধ্যে থাকবা এরা 18,000 মখলুকাত থাকি দামি হইন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 30 নম্বর পারা, কোরআনে কারীমের 30 নম্বর পারার এক সূরা আছে সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওই 3 সূরার 4টা কসম খাইয়া ফরমাইন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আলামিনের 4টা বস্তুর কসম খায়ার ওয়াত-তিন একটা ফল ইয়া থাকলো আঞ্জির দানের 3 শব্দ খায় ওই আঞ্জির ফলের কসম খায়া আবার আল্লাহ তাআলা ফরমাতিন
আমি আল্লাহ তাআলা তিন ফলর কসম খায়া খয়ার, ওয়া যাইতুন যাইতুন ফলর কসম খায়া খয়ার, ওয়া তুরি সিনিন আর তুর পাহাড়ের কসম খায়া খয়ার, ওয়া হাযাল বালাদিল আমিন আর পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা শহর সবচাইতে দামি। এক নম্বরে থাকলো মক্কাতুল মুআজ্জামা আর দুই নম্বরে থাকলো মদিনাতুল মুনাওয়ারা। ওই দুইটা শহরের কসম খাই আমি আল্লাহ তাআলা খয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা খুঁজে দেয়ার পৃথিবীর যতজন ইনসান হল আছেন সমস্ত ইনসান হল 18,000 মখলুকাত থাকি সৌন্দর্যওয়ালা হন সুবহানাল্লাহ। এমনকি পৃথিবীর সবচাইতে সৌন্দর্য ময়ূর পাখিও যদি থাকে, ময়ূর পাখির ডানার দিকে তাকাইলে বোঝা যায় হয়তো আমার তাকি ময়ূর পাখিটাও সুন্দর। ময়না পাখি দেখলে মানতে বুঝতে পারে ময়না পাখিটা আমার তাকি সুন্দর। খাটল পাখি দেখলে মানুষে মনে করে খাটল পাখিটা আমার তাকি সুন্দর। অথচ রব্বুল আলামিনে ফরমাইন নবী আমি আল্লাহ তাআলা খুঁজে দিয়ার ওই খাটল পাখি ময়না পাখি তাকি লইয়া পৃথিবীর যত সুন্দর সুন্দর মখলুকাত আমি সৃষ্টি করলাম, চন্দ্র এবং সূর্য তাকি লইয়া আকাশের তারা নক্ষত্র তাকি লইয়া সমস্ত মখলুকাত তাকি ইনসান জাতি সুন্দর হইন সুবহানাল্লাহ। একজন ইনসান যদি দুই হাত না থাকে, দুই পাও যদি না থাকে, দুইটা চক্ষু যদি না থাকে, এরপরে ওই ইনসানটা আরশে আযীম তাকি লইয়া ওই আকাশের নক্ষত্র তাকি লইয়া সূর্য তাকি লইয়া 14 রাতকুর চন্দ্র তাকি লইয়া এরপরেও দুইটা হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চোখ নাই, ইনসান আল্লাহর কাছে সবচাইতে সুন্দর হইন সুবহানাল্লাহ। হয়তো আমার বোনের কাছে সুন্দর না লাগতে পারে, আমার ভাইয়ের কাছে সুন্দর না লাগতে পারে, মগর আল্লাহ কইতরা দেখুর দুই হাত নাই, যেটার দুই পাও নাই, দুই চোখ নাই, খালুয়া থাকে, এরপরে ওই 18,000 মখলুকাত থাকি সুন্দর না খালা ভাই জোরে করি কই সুন্দর। এখন কিতা করতে আমার ভাই আনতে কইনা বেটিন তুকাইলে খালি সুন্দর গুণ তুকাই, বনিনতে তুকাইলে খালি সুন্দর বাইসাব গুণ তুকাই, বাকি গুণ বিকিতা নানি, বাকি গুণ তোর জোড়ার দরকার আছে নানি ভাই? হ্যাঁ, প্রত্যেক নবী অখলে জমিনস বিবাহ করছেন সুন্দর আর খালাদি কোনো প্রশ্ন আইছে না, আখলাক আর আদবালা অলি অখলে ওটা চাইছেন। আর আমরা শুধু জমিনও চাই সৌন্দর্য হইতো, চামড়া সুন্দর হইতো, চামড়া কুচকুচ হইতো না, চামড়ার মধ্যে কোনো আপনার এই ফাটা ফাটা হইতো, নিমালিশ হইতো, একদম ক্লিন হইতো। ওলা কইনা বেটি যদি ভাই আতো আতাইতে নরম নরম তুলার মতো যদি লাগে, ও এই আমার লাগি পারফেক্ট কইনা বেটি। আর ভাই বইনে ওলা তুকায় আমার ভাই সাবর সাবর আতো আতাইতে সময় এই গড় 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 করতো না, আতাইতে পূজা যাইতে একমাত্র মিঠা তেল লাগান ফিসলা, ও এই আমার লাগি পারফেক্ট জামাই। ও নানি আমরা সমাজ তো শরীয়তে কর ইতাত কোনো আমি আল্লাহ তাআলা মুআমালা করতাম না। তোমার স্বামীরে তোমার যোগ্যতা সম্পন্ন ওদিন বানাইব যেদিন তোমার আমলে আর তার আমলে এখানে, যেদিন তুমি আর তার রঙ্গর উপরে আমি আল্লাহ বিশ্লেষণ করতাম না, কর্ম আমলের উপরে, কর্ম ইমানের উপরে। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। ও সাইটর মানুষের সুবহানাল্লাহ হোসেন শোনা যায়, এরা মনে হয় 3 দিন থাকি বনিতে মনে উপাস রাখছে, ওদের লাগে এই সাইটলা লরিত্রাও না। জোরে করি হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহপুরের জমিনও দিনদারি আছে, এখানে মানুষে বুঝতো না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তো পৃথিবীর সব ইনসান জাতি সুন্দর, তার আখলাকও সুন্দর হইতো না, তার আদর্শ সুন্দর হইতো না। এখন ব্যবহারিকান যদি হয়ে যায় তসলিমা নাসরিনুল্লাহ খান, ব্যবহারিকান যদি হয়ে যায় সাদ্দাদুল্লাহ খান, হিংসা যদি হয়ে যায় কারুনুল্লাহ খান, ফিতনা যদি হয়ে যায় নমরুদুল্লাহ খান, তকব্বুরি যদি হয়ে যায় ফেরাউনুল্লাহ খান, তার সৌন্দর্য খাম হইব নি? সৌন্দর্য খাম হইব নি? না। পৃথিবীর মাঝে মখলুকরে সুন্দরের মাঝে ফাঁকির মাঝে আমরা ময়ূর ফাঁকিরে সুন্দর হই না। ময়ূর ফাঁকি একদিন খাউয়ারে কইসল রে বা তুই না আমার সামনে দিয়ে আইস না, বলে খেনে সাপ তোরে দেখার বাদে আমার খালি বমি বমি বাপ করে। কিতা কইছে? তোরে দেখার বাদে বমি বমি বাপ করে। খাউয়া কইল রে বা সাপ তোমারে তো মুখ পায় চাইতে মায়া দিতে জানে, ঠেঙ্গে দি চাইতে খালি ফায়খানা করবার জানে। হাসানান ঠেঙ্গি কেন খাউয়া থেকে আরো খালানান ময়ূর। তাই পৃথিবীর সবচাইতে সুন্দর ইনসান না মখলুক ভাই? ইনসান। যার কারণে প্রতিটা ইনসানকে আমরা গুরুত্ব দিতাম, মায়া করতাম, মহব্বত করতাম, এতে যে কোনো ধর্ম। তবে এবং এমন মায়া না
যে মায়া গুনাহ করাইতে বাধ্য করে, বুঝা যারনি? এমন মায়া না, এমন মোহব্বত না যেটাই তোমার গুনাত লিপ্ত করে। তো আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে সূরা ৩ অগুজ আল্লাহর নবী রূপে নাযিল হই গেল গিয়া, ওই সময় এখানে আল্লাহ কইলা গো নবী, গোটা জাহানের ইনসান জাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে আকাশের নক্ষত্র চন্দ্র সূর্য তাকি লইয়া যত জাত মখলুকাত তখন ইনসান বাদে জমিন দিলাম, এমনকি রহমতের ফরিস্তা ওই ইনসানের মধ্যে, ওই ফরিস্তার মধ্যে, ওই মখলুকাতের মধ্যে পর্যন্ত প্রবেশ করেছে। এমনকি আমি আল্লাহ রব্বুল আলামিনে যত সুন্দর সুন্দর জিন্নাত হল জমিন দিলাম, ওই জিন্নাত হল ওই মখলুকাতের ভিতরে পড়েছে। আমি আল্লাহ তাআলা খুইয়া দিয়ার সমস্ত মখলুকাত থাকি জমিনের মধ্যে সম্মানিত এবং সৌন্দর্যওয়ালা রূপ দিয়া, জমিনের মধ্যে সৌন্দর্যওয়ালা একমাত্র একটা সম্প্রদায় জমিনের মধ্যে বানাইয়া দিলাম। ওই জাতির নাম ইয়া থাকলো ইনসান। এখন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, ও ইনসান জাতির জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম একমাত্র আমার কুদরতের কদম রুকুআ সিজদা দেওয়ার জন্য। আমার বন্দায় 63 বছর হায়াত পাওক আর 60 বছর হায়াত আমার বন্দায় জমিনের মধ্যে পাওক। আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার বান্দা, দুনিয়ার জমিনে যতদিন করবা পৃথিবীর কোনো মখলুকাতের সামনে মাথা নত করিও না, পৃথিবীর তোমার পীরের সামনে তুমি মাথা নত করিও না, পৃথিবীর তোমার মার সামনে খানো তুমি কোনো সময় মাথা নত করিও না। আমি আল্লাহ খুইয়া দিয়ার যতদিন জমিনের মধ্যে তুমি বাসি ভাই, আমি আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত মাথার নত করিয়া আমার কুদরতের কদম সিজদা দিও। সুবহানাল্লাহ। জিন্নাত জাতির আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমায়, ওই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন তোমরা থাকবা, আল্লাহর কালামুল্লাহ শরীফ যতদিন পর্যন্ত জমিনে নাজিল হইল না, ওই অতদিন পর্যন্ত জিন্নাত জাতি আকাশের মধ্যে উড়িয়া যাইত। আকাশে দিয়ে যখন উড়া শুরু করলো, হঠাৎ একদিন দেখলা জিন্নাত তকলে আসমানে দিয়ে আর উড়িতে পারেন না। আজ জিন্নাত তকলে যে সময় আসমানে দিয়ে উড়িতে পারেন না, ওই সবাই এখানে সারা জিন্নাত তকলে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সৈদ্য পড়ে, এখন আল্লাহ এতদিন তোমার আকাশের মধ্যে দিয়ে উড়িয়া গেলাম, এক জমিন থেকে আর এক জমিন আকাশের মধ্যে দিয়া গেলাম, আজকে দেখি আমরা আকাশে দিয়ে উড়িতাম কেন না পারি রে দয়াল। আল্লাহ লগে লগে সূরা জিনতে শুরু করতে ফরমায়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ মিনাল নাফারুম মিনাল জিন্ন। হে দুনিয়ার জিন্নাত, তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কয়ার, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এক কালামুল্লাহ শরীফ নাযিল করেছি, এক কিতাবুল্লাহর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। ওই কিতাবুল্লাহ যতদিন পর্যন্ত জমিনে থাকব, অতদিন তোমরা জিন্নাত হলে কিয়ামত পর্যন্ত আকাশে দিয়ে উড়িয়া যাইতে পারতে না। এখন সুবহানাল্লাহ। অতদিন পর্যন্ত তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবা, যতদিন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনে থাকবা, আমার গোলাম অখলার ঘরের মধ্যে টাকা তাড়িয়ার মধ্যে যতদিন কালামুল্লাহ শরীফ থাকবা, এক কথায় কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ শরীফ জমিন থেকে উঠিত নাই, অতদিন পর্যন্ত তোমরা জিন্নাতে আর কোনোদিন হাজার চেষ্টা করে আসমানে দিয়ে উড়িয়া যাইতে পারতা না। এখন সুবহানাল্লাহ। কেন ইনসান রে এত মর্যাদা দেওয়া হলো, ইনসান রে এত সম্মান কোনখানে দেওয়া হলো? শুধু ইনসান জাতির দুনিয়ার জমিন আল্লাহ মাটি দিয়ে বানানোর কারণে। আর ইনসান দে মাটি দিয়ে বানাইয়া যে সময় আল্লাহ তাআলা আদেশ করলো, আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার জমিনে যতদিন তোমরা থাকবা, একমাত্র আমি আল্লাহর কালামুল্লাহ শরীফরে তোমরা জমিনে তিলাওয়াত করিয়া যাইয়া, আর আমি আল্লাহ তাআলার কুদরতের কদম সিজদা দিয়া যাইয়া। যতদিন তোমরা আমার কুদরতের কদম সিজদা দিয়া যাইবা, অতদিন জমিনে তোমরা সম্মানিত থাকবা। আর যেই দিন জমিন থাকি তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবা, তোমার আত্মীয় স্বজন থাকি যখন তুমি বিচ্ছেদ হয়ে যাবা গিয়া, তোমার দেহটার মধ্যে যখন কোনো হাওয়া থাকতো না, কোনো জান থাকতো না, ওই দিন কোনো মানুষে তোমার টানিয়া নিয়ে কোনোদিন নদীত ফেলাইতো না। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মারফতে জানাইয়া দিয়ার, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের সন্তান হলে সুন্দর করে গোসল করাইয়া, তোমাদের সন্তান হলে 3 মাস কাপড় দি পুরুষ হলে বেষ্টন করিয়া, তোমরা মেয়ে জাতিরে 5 মাস কাপড় দি বেষ্টন করিয়া
আমি নবীজি জানাইয়া দিয়ার আতরার খুশবুদি লাগাইয়া তোমরার সন্তান হকলে ওলি ওয়ারিস হকলে তোমাদের আকারি বকলে নিয়া তোমাদেরকে জনদান মাঠো সাইড তাকবীর সহিত জানাজা পড়াইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমাদেরকে প্রত্যেকজন উম্মতে মুসলিমা হকলরে সাইড তাকবীর সহিত জানাজা পড়াইয়া কবরস্থানের মধ্যে সুন্দর করে আদবাতর শহীদ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ দাফন করবা কোন সুবহানাল্লাহ। তাই আজ যদি কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যদি মুসলমান মারা যায়, কোনো মুসলমান যদি আপনার আগুনের মধ্যে জ্বলিয়াও মারা যায়, কোনো মুসলমান যদি পানির মধ্যে আত্মহত্যা বাদ দিয়াও যদি কোনো মুসলমান ডুবিয়া মারা যায়, এরপরেও দেখবা তার আত্মীয় স্বজনে আওলাদ হলে কোনোদিন ইটা মারিয়া সাগরের মধ্যে ফেলায় না, ইটা মারিয়া কোনো রাস্তার মধ্যে ডাস্টবিনের মধ্যে ড্রেনের মধ্যে ফেলায় না। কারণ আল্লাহ তাআলা গোটা জাতির সম্মানিত জমিনের মধ্যে এই জন্য বানাইছে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দিন দেখি ফাইলা দুনিয়ার তাকি বিদায় নেওয়ার আগে কইলা আল্লাহ আমি নবীজি তো জমিন থেকে যাইমু গিয়া আবার উম্মত গুনতারে তো আমি আপনার হাওলা করিয়া দিয়া যাই, আর ওই উম্মতের প্রতি যদি আপনার মায়ার দয়া না তাখেরে দয়াল আবার উম্মতে জমিনও কোনোদিন ইনসাফ পাইতে যায়, আমি নবীজির দোয়া থাকি আমার উম্মতি কিন্তু বঞ্চিত থাকবা। আবার আল্লাহ কইলা গো নবী যতদিন তুমি জমিনে রইয়া আমার তোমার উম্মতর লাগি দোয়া করিয়া গেছ, আমি আল্লাহ এখন দোয়ারে বেকার করছি না, তোমার উম্মতের হক সারা দুআরে কবুল করছি সুবহানাল্লাহ। তাই তো আজকে উম্মত হলে কলিমা তজ্জিমা পড়ে ইমান আনার পরেও উম্মত মুসলমান জমিনের মধ্যে যখন একজন বাবার ঘর তাকিয়া যখন নিজের বাপ মুসলমান মা মুসলমান হিসাবে আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম হকলের মতো যদি মেহনত করিয়া আপনি আমি জমিনে মুসলমান হইতাম তাহলে আজকে মাগরিবের আজান শুনিয়া ইমাম সাহেব 4 জন মসজিদও পাওয়ার কথা নাই, ফজর আজানের পরে ইমাম সাহেব 5 জন মসজিদও পাওয়ার কথা নাই। ওই সাহাবায়ে কেরাম হকলের লেখান আজান শুনিয়া প্রতিজন মানুষ পাওয়া যাইত, দলে দলে মসজিদও যাইত, ঠিক কিনা? কয়জন যাই? নাই। মসজিদ খারি বলেন খারি মসজিদ মসজিদ বন্ত খারি সান্দা বেশরি উঠা হুজুর সান্দা তুলেন কিতা হইতো আমার মসজিদ টাইস হইতো, আমার মসজিদ ডালাই হইতো, মগর আমার মসজিদ ও মুসল্লি বড় হইতো, ইটা কোনো গফ আছে মাতো না কেন? ইটা গফ নাই, ইটা গফ দি কিতা করতায় ইটা বেশ মাতো দিতে সেক্রেটারি দিন তাইনু ফাঁস হচ্ছি না হাসাও না সেক্রেটারি বুকি সারা সেক্রেটারি যদি সারা জুম্মাবারে চিনলেন বা আমারে বানাইলা মসজিদ নামাজ দাও নাকি কেউ দুটিয়া করতে সাহেব আপনি কেন আলটা খাই আর জবাব আছে নি কিছু? আর নাই, কোনো জবাব নাই। তাই আমরার মাঝে ইসলামের কদর কমে গেছে, দাম কমে গেছে, আমরা এখানে আমরার মাঝে মর্যাদা নেই। অথচ সাহাবায়ে কেরাম হলে ইসলামের এত মর্যাদা লইয়া জমিনে ঘুরাফিরা করছেন, আজান হুনার লগে লগে এক সাহাবীর আর বন্ধ পাওয়া গেছে না, মাঠও পাওয়া গেছে না, খালি দলে দলে মসজিদও গেছেন। হোক সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা আজান শুনিয়া মসজিদও যাই না, আজান শুনিয়া মসজিদও যাই না, আয়েশার আজানর ইমাম সাহেব আজান এটাও তো পাওয়া যায়, দেখলাম আমার সচক্ষে ইমামে আজান দিতরা, ইমামে একামত দিতরা, ইমামে জামাত করাইত, ইলাও মসজিদ আমরা পাইছি। এই জন্য তো এই জমিনটাকে গজব এখনো যার না, এখন অমিক্রণ আইয়া হাস এসপিও দাঁড়িয়ে হয়ে গেছে গিয়া 11টা থেকে লিয়া সকাল 6টা পর্যন্ত কারফু বুঝা যারনি কিছু বাজার লাগি, আর এখন বাইক লিয়া বেশ বারোই না পার্কে বুরকে দেখাই গায়ে পিঠি যুবক হলরে কইয়ার বা মুরব্বী হলরে না। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল প্রত্যেকজন মানুষের দিনের গুরুত্ব দেন, মর্যাদা দেন, দিন বুঝার চেষ্টা করেন, টানাটুনি করিও না, দিন লইয়া ঠেলাঠেলি না, দিন বুঝেন, দিন বুঝিয়া আমল করেন, জমিনও কামিয়াবি পাইবা, আখিরাতও কামিয়াবি পাইবা। তাই পৃথিবীর মধ্যে আমরা সৌন্দর্য এর জন্য বানানি হয়েছে কারণ আমার নবী পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত এক মানুষ আসলা, সম্মানিত আপনার একজন ব্যক্তি হিসাবে আসলা, যারে গোটা জাহানের নবী হলেও সেলুট আর শ্রদ্ধা করতা। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নবীজির আদর্শ আর আখলাকর গুণ শুনলা, শুনিয়া আল্লাহর কাছে চাই দিল, আল্লাহ আমার বাদে তো তাই নাই বানানি বুড়ে হয়, তোমার বহুত বাদে আইবা বুড়ে, আল্লাহ আমি চাই আর কিয়ামতের আগে একটা বার আখেরি জবানার নবীর উম্মত হিসাবে আমার জমিনও ফাটাইও, আমি ওই নবীজির উম্মত হইতাম, নবুয়তির দরকার নাই। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম
যিনি বনি ইসরাইলের নবী হকলের মধ্যে সবচেয়ে গরম এক নবী আসলা। তফসিরের মধ্যে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন গরম আসলা যখন জমিনের মধ্যে গুছা উঠি যেত, মাথার মধ্যে যখন টেম্পার উঠি যেত, গরম হয়ে যেত গিয়া সারা শরীরের রুম পুরা সজার মতো খাড়া হয়ে যেত, গোছার মতো খাড়া হয়ে যেত। আর গরমের লগে মাথা থাকি তকিয়ার ফাবরি খুলিয়া যাইত। সুবহানাল্লাহ। ও মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন আলিম, যিনি তৌরাত কিতাবরে বড় দবার পড়াশোনা করতা, অর্থাৎ আল্লাহ তাআলা 104 কিতাব হল জমিন আর নবী অকলরে দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে 104 কিতাব জমিন দিছেন। খুব সুবহানাল্লাহ। এর মধ্যে 100 সহিফা ছিল আর 4 বড় বড় কিতাব আসলো। সর্বপ্রথম ছিল তৌরাত, দ্বিতীয় নম্বর ইনজিল, তৃতীয় নম্বর জবুর, 3 নম্বর ইনজিল আর 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আপনার 6,500 আয়াত বিশিষ্ট একটা কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিলা। যে কালামুল্লাহ শরীফ পৃথিবীর যে কোনো মানুষে যদি তিলাওয়াত করিয়া যায়, ওই মুসলমানদের জমিন আল্লাহ দামি বানাইবা, আখিরাতের ময়দানে বিনা হিসাবে জন্নত দিবা। কই সুবহানাল্লাহ। ও তৌরাত কিতাব পড়নেওয়ালা ওই আল্লাহর বান্দা যখন একজন আলিম আসলা মুফাসসির হলে ফরমাইন যে তৌরাত কিতাবের আলিমে তৌরাত কিতাব পড়তে পড়তে জমিনের মধ্যে গিয়া দেখলা ওই তৌরাত কিতাবের মধ্যে আখেরি জামানার নবী, আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যখন নবীজির জীবনী হল ফাইলা যত ফরিনা তত তান দিলের মধ্যে বড় মায়া লাগলো। একটা দিন সৈয়দ ফরিয়া কইলা গল্লা আমি মূসা আলাইহিস সালামের জবানার উম্মতে হইয়ার আখেরি জবানার নবী তো আমার তাকে আইতে আইতে বহুত বাদে জমিন হইবারে দয়াল, যদি আমার একটাবার সুযোগ দিতাই ওই আখেরি জবানার নবীর উম্মত খাদ্দা জমিন হইতাম। আল্লাহর রিকোয়েস্টে কবুল করলা না, শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে জানাইয়া দিলা তুমি জমিন থেকে মারা যাওয়ার পরে যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দি জনাজা খনায়া তোমার কবর খান জান্নাত বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার যদি কোনো উম্মতে জমিনের মধ্যে চুরি করিলায়, নাফরমানি করিলায়, জমিনের মধ্যে যদি জিনা ব্যভিচারী করিলায়, জমিনের মধ্যে চুরি চামারি যদি বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের কোনো উম্মতে যদি জমিনের মধ্যে করিলায়, এই মানুষ মারা যাওয়ার পরে জনাজা করিয়া কবর দাফন করা হইত না, এগুলো আপনার রশি লাগাইয়া কুকুরের মতো উত্তা টানি টানি নিয়া ড্রেইনের মধ্যে ডাস্টবিনও ফালানি হইত। নাউযু বিল্লাহ। ফারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মূসা আলাইহিস সালামের জমানার এক নিয়ম আসলো, এক সিস্টেম আসলো, কোনো মানুষে যদি গুনাহ করে মাত বুঝা যাবে না, অসুবিধা ওর না তো সা তৈলা দেওয়া আমার মানে মুনাসিব হইছে না, দিলে সারারে দিতে হয়। খোয়াদ আসলাম যে বনি ইসরাইলের জমানার নবী জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের লগে যার বাক যুদ্ধ হইছিল এনর নাম জানোই তো সারা। ও মূসা আলাইহিস সালামের জমানার উম্মত হওয়ার সিস্টেম আসলো যে চুরি করতা, জিনা করতা, বেবিচার করতা, গুনাহ করতা, এক কথায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করলে এনরে জনজা করিয়া কবরস্থানও দাফন করা হইতো না। জোরে কই নাউযু বিল্লাহ। কেন রে ভাই? এক কি হেরাত থাকি তো গুনাহ আমরা বেশ করিয়ান না, হেরাত থাকি গুনাহ আমরা বেশ করিয়ান নানি, হি জমানাত থাকি আমরার জমানাত ফিতনা বেশি নানি, হি জমানাত থাকি আমরার জমানাত হিংসা বেশি নানি। এরপরে আমরা এখানে মানুষের জনজা করিয়া কবর দাফন করে, এরপরে এখানে মানুষে আমরার জনজা যায়,
এরপরে কেন হি জমানার তুলনায় তো আমরা মানুষে জ্বালাইয়া সালি করিয়া সাগরে ফেলাইতো, জ্বালাইয়া সালি করিয়া মানুষে ডেই ফেলাইতো। শুধু নবীজির ইজ্জত, নবীজির ইজ্জত, নবীজির দোয়া, নবীজির কাকুতি আর আকুতি আর কাকুতি, নবীজির দোয়া, নবীজির চকুর ফানির কারণে আজ আখিরি জমানার উম্মতে গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায়, এরপরেও নবীজির চকুর ফানির বদৌলতে আই জগতে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এত গুনাহ করার পরেও আমি এক নাগাস্তা আপনি এক নাগাস্তারে মানুষের জনজা করিয়া কবরস্থানও দাফন করে জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে করি কও সুবহানাল্লাহ। এরপরেও ওই উম্মত আজান শুনিয়া মসজিদে যায় না, এরপরেও ওই উম্মতে নবীদের লগে মায়া নাই, ওই উম্মতে নবীদের সুন্নতরে দমিন দিতা করে না, উম্মতরে জব করেন। এমন উম্মত বাসার চাইতে না বাসা উঠো। তো এই যে যার কথা উল্লেখ করা হয়েছে তফসিরের মাঝে, এই হইতে এই বড় আলিম আসলা, তৌরাত কিতাবের আলিম আসলা, আমরা যেটা কোরআনে করিমর হাফিজা শুনলেন, কারিয়া শুনলেন, আলিমা শুনলেন, ওলা হেইন ওলা বহুত বড় এক আলিম আসলা তৌরাত কিতাব। তৌরাত কিতাবই কেন তো আসমানি কিতাব। তো সেও সেও হইতে এন জীবনে কোনো গুণা ছাড়ছই না, ইলা কোনো দিন গেছে না যে তাই গুণা করছই না, হুক নাউজুবিল্লাহ। মানে কোনো কোনো রবাইও তো আর তার জীবনে ইলা কোনো গুণা নাই, তাই করছই না। আমরারও হেরে আসই না, উফরে ভাঞ্জাবি আর তলে তলে মশরি ভরা ইলাও কিছু আসই না। ওথার লাগি রে ভাই, আমি প্রায় জলসাত হই, খালি জুব্বাই আর তকি আর তসবি আইন ফির সাপ না, কিছু ছবি চাবো আসই, কিছু ছবি চাবো আসই। তো এই তৌরাত কিতাবের যে আলিম, এই জমিন কোনো গুণা ইলা কোনো গুণা নাই, খরচই না। এখন যখন খরচই না, তান উম্মতর এক সিস্টেম আছে তো, যে মারা যাবার পরে তানে কবরস্থানও দাফন না করিয়া রশি লাগাইয়া ফাওর মধ্যে জমিনে দি ফাওত রশি বান্ধিয়া টানি টানি নিয়া ডাস্টবিনও এবং ডেইনও ফেলাইতা, জুরে হোক নাউজুবিল্লাহ। যখন আল্লাহর বান্দা মারা গেলা, যে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ওই তৌরাত কিতাবের আলিম যখন জমিন থেকে চলে গেলেন, জমিন থেকে চলে যাওয়ার পরে উনার কৌম হলে, উনার গোষ্ঠীর মানুষে আওলাদ হলে জনজার নামাজ না পড়াইয়া, গোসল না দেওয়াইয়া, জনজার নামাজ না পড়াইয়া, কবরস্থানের মধ্যে দাফন না করিয়া ওই উম্মতরে রশি লাগাইয়া, তৌরাত কিতাবের এত বড় আলিমরে রশির মধ্যে লাগাইয়া উক্তা টানি টানি নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাইলা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটে কইলা, জিব্রাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ কইয়া দিয়ার যাও আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে গিয়া কইও তান যে উম্মত রে, তান জমানার যে আলিম রে নিয়া ইতা টানি টানি ডাস্টবিনের মধ্যে ফালাইতরা, ড্রেইনের মধ্যে ফালাইতরা, অগু তারে ডাস্টবিন তাকি তুলিয়া ড্রেইনও তাকি তুলিয়া তানে কইও গোসল দেওয়াইয়া, জনজা ফড়াইয়া ওগুরে কবরস্থানে দাফন করতা, কইন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সৈয়দাত ফুনিয়া কইলা, আল্লাহ আমার যে উম্মত রে আপনি খরাই গোসল করাইয়া জনজা করাইয়া নিয়ে আমি কবরের মধ্যে দাফন করতাম রে দয়াল, এই উম্মতি গুই আলিমি গু সারা জমানার মানুষে জানেন ইগু বড় গুনাহগার, ইগু বড় দিনাকার, বড় বদকার, বড় নাফরমানটে দয়াল। আবার উম্মতর সিস্টেম হইল ইগুর জনজা না করিয়া ডাস্টবিনের মধ্যে ফালানি। আজ যদি আমি নবী মুসা আলাইহিস সালাম আয় ইতার খতার উল্টাইয়া যদি এনরে জনজা করিয়া কবরস্থানও দাফন করি, খাইল তো এগুতা ইমান মানতা নাই, হাফগুলি আমার নবী বানা মাত দিয়া জমিন থেকে ইমান হারাইয়া এগুন সারা বেঈমান হই দিবা, নাউজুবিল্লাহ। আল্লাহ কইলা রে বা মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ যা অর্ডার করছি, যা হুকুম করছি, এখান তোমার লাগি মানা ফরজে আইন, হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখলা এখন যদি তান কওমরে হুনাই তে তারা বিপদ আর বড় খাসাই দিব না, খাসাইব না নি ভাই। আমরা যে ঘুরে নিয়ে ডেইনও ফেলাইলাম আর টাইম জনজা করিয়া কবর গাড়িত না, তে আর তানে আর নবী মানতাম না। আগে তো সিস্টেম ওলাও আসলো, আগে সিস্টেম ওলাও আসলো যে মুসা আলাইহিস সালামের জমানাত যে সময় উম্মতে কৌমে তানে নবী মানছেন না, ও আল্লাহ আসমান থেকে গজব দিলেন। ক্ষণের সময় বেঙ্গর গজব, ক্ষণের সময় সাফর গজব, ক্ষণেক সময় আপনার যে উকৈন হইন নানি আপনার আইতার উকৈন হইন মাতাত উকৈনর গজব, কত সময় বাতে বাতে যে আর উলস হইন উলসর গজব, ওটা জমিন আল্লাহ দিলাইতো। মানুষে ভাত খাইতে থালো উলস পাইতো,
ভাত খাইতে থালো সাপ পাইতো, খামড় হারাইতে হাতে মুখে দিয়ে সাপ ঢুকিয়ে দিত, বিছনাথ হুতিতে সাইরে বেখারি সাপ আর সাপ। জোরে করি খোক নাউজুবিল্লাহ, আরো জোরে করি খো নাউজুবিল্লাহ। এটা খো সাইন দেবা ইটা গজব যদি এখন জমিনে শুরু হয়, তে আবদুল্লাহপুরের মানুষ এখন তো খাই এই জমিনে ভাইবান, এখন ভাইবান টিলাত গিয়াও তো আসরে না, সাপ তো সাইরে বাই যাই না। হ্যাঁ, কুকুর হইলে কত সময় বাইরে ঘুরি বাইর দিয়া রাখতা, কিন্তু সাপ ইদার সাহেব হামাই দেন। তো যে সময় সাপ গজব শুরু হয়ে দিত গিয়া, আমার ভাইয়ান ফিসেতে জায়গা না থাকলে না উপায় সামনে দিয়া গেল, আপনারা দেখা দেখি আরো মানুষ দাঁড়াই ভাই কেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার উম্মত হলে জানেন ইয়াতে আলিমরে নিয়া গুনাহগার ভাবিয়া ডেইনর মধ্যে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করলা। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি অন্ধকারের মাঝে গিয়া ও মানুষটারে ডেইনো তাকি তুলিয়া ডাস্টবিন তাকি তুলিয়া সুন্দর মতো গোসল দেওয়াইয়া খাফন দিবেষ্টন করিয়া সুন্দর করে জনদা করিয়া কবরিস্তানের মধ্যে দাফন করলা। সুবহানাল্লাহ। দাফন করার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, আল্লাহ যে উম্মত রে যে আলিম রে গোটা জাহানের মানুষে খারাপ হইয়া গুনাহগার হইয়া ডাস্টবিন ফেলাইলা, ও উম্মত গুতারে কোন কারণে আমি জলিলুল কদর নবী মুসা দিয়া গোসল করাইয়া জনতার নামাজ পড়াইয়া কবরিস্তান দাফন করার কথা কানতে আপনি কইলায়। আবার আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ সম্বোধন করিয়া কইলা, গো নবী মুসা আলাইহিস সালাম যে উম্মত গুতারে তোমার উম্মত হলে গুনাহগার ভাবিয়া এগুরে জিনা করবে বিচার মনে করিয়া ডাস্টবিন ফেলাইলা, এই উম্মত দেখলে তোমার তৌরাত কিতাব পড়িতে পড়িতে গিয়া এমন এক জায়গার মধ্যে আমার নবী আখিরি জমানার নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়িয়া এনর দিলের মধ্যে মায়ার মোহাব্বত জাগি গেছে গিয়া, আর আমার নবীর লগে যার মোহাব্বত জাগি গেছে গিয়া, আমার নবীর লগে দেখা করার ইচ্ছা যে উম্মতর জাগি গেছে গিয়া, ওই আখিরি জমানার ইজ্জত আর সম্মানের কারণে আমি তোমার গুনাহগার উম্মত আলিম রে ডাস্টবিন তাকে তুলাইয়া জনদা করাইয়া কবরিস্তান দাফন করানি লাইছি। সুবহানাল্লাহ। একজনে তো দুইজন নবী মা দেওয়ার পরেও ৪ নম্বর শ্রেণীর নবী মুসা আলাইহিস সালামের উম্মতে এত গুনাহ করার পরেও আল্লাহ এত সম্মানী বানাইছে শুধু নবীর লগে মহব্বত আর মায়া করার কারণে। আখিরি জবানার আপনি আর আমি উম্মত জমিনের মধ্যে কোনোদিন নবী দেখছি না। আমার তো মনে হয় না যে সারা যতজন কেন জলসার মধ্যে বসে আছো একজনে মনে হয় নবীজিরাও জীবনে দেখছো না, অথচ যে নবীজি ৬৩ বছর জিন্দেগির মধ্যে শুধু উম্মতর লগে খান দিয়া ওই জমিন থাকি বিদায় নিয়ে গেলেন, ওই নবীর প্রতি যদি আপনার আমার শ্রদ্ধা ভালোবাসা মহব্বত না থাকে, নবীজির লগে যদি আপনার আমার তাআল্লুক না থাকে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি গোটা জাহানের মুসলমান জাতিরে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিনে কইয়া দিয়ার ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, আমি আল্লাহরে যদি ওরা তার মায়ার আর মাহবুব হিসাবে জমিনে পাইতে চায়, আমি আল্লাহর লগে যদি তার তাআল্লুক আর সম্পর্ক লাগাইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ফাত্তাবিউনি এরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যায়। কারণ আপনি নবীরে যদি ওরা জমিনের মধ্যে অনুসরণ না করে কোন নবী, আমি আল্লাহ এরারে কোনো সময় ভালোবাসতাম না, আমার রহমতর কুলে এরারে কোনো সময় জায়গা দিতাম না। কারণ নবীজি সারা পৃথিবীর কোনো মানুষ কিয়ামতের দিন জন্য তো যাইতে পারত না। যদিও হয়তো ভাবতে পারো নবী মুসা আলাইহিস সালাম গরম নবী আসলা,
আমাদের সারার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি উনার সন্তানকে জমিনের মধ্যে কুরবানি দিয়েছিলেন, হয়তো ভাবতে পারেন উনি হয়তো আমার নবী থেকে সম্মানিত নবী হইতে পারেন, হয়তো উনার অনুসরণ করার কারণে কিয়ামতের দিন জান্নাত যাইতে পারো। কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আব্দুল্লাহ ফুরান মুসলমান, ওই নবীর লগে যদি তোমার মহব্বত আর তাআল্লুক জমিনের মধ্যে না থাকে, নবীর লগে যদি তোমার সম্পর্কটা যদি তোমার নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে না হয়, পৃথিবীর কোন নবী, কোন ওলিয়া, কোন মুফাসসির আর কোন মুফতিয়ে, এমনকি তোমার মা বাবা পর্যন্ত তোমার জান্নাত নিতে পারত না। এখন আউযু বিল্লাহ। ও রব্বুল আলামিন ফরমান নবী ফাত্তাবিউনি, এদেরকে বলো আপনি নবীর জমিন অনুসরণ করতা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কইলা গে নবী, যদি আপনার জমিনের মধ্যে আমরা অনুসরণ করিয়া যাই, আপনারে যদি জমিনের মধ্যে ভালো আর মহব্বত করিয়া যায় নবী কিয়ামতের ময়দানে, তাহলে আমাদের ফায়দাটা কেমন হবে? আবার নবী লগে লগে জবাব দিলা, আল্লাহ ফরমান ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যখন আমার নবীর অনুসরণ জমিন করিয়া যাইবা, আমার নবী কিভাবে জমিন খাওয়া দাওয়া করছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করছেন, আমার নবী কিভাবে জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া গেছেন, আমার নবী কিভাবে গয়র মুসলমান তাকি লইয়া আর মুসলমানের লগে কিভাবে ব্যবহার জমিন করিয়া গেছেন, ই আখলাক আর আদর্শ যদি তোমার আমার মধ্যে না থাকে, তুমি যত বড় আলিম হও, যত বড় মুহাদ্দিস হও আর যত বড় মুফতি হও না কেন, কিয়ামতের দিন তোমার মতো মানুষ জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এখন আউযু বিল্লাহ। কারণ আমার নবীজির মধ্যে একটা আখলাক আসলো, আদর্শ জমিন ছিল রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের নবী হওয়ার পরও পৃথিবীর কোনো মানুষ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, নাসারাও যদি নবীজির লগে দেখা করা থাকে, আবার নবী যে মসজিদে নবীর দরওয়াজার উন্মুক্ত করিয়া আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম জানাইয়া পৃথিবীর প্রত্যেকটা জাতির লগে মুআনাকা মুসাফাহা করতা। সুবহানাল্লাহ। শুধু মুআনাকার মুসাফাহা নয়, আবার নবী জমিনের মধ্যে মেহমান মনে করিয়া মেহমানদারি করিয়া যাইতা। সুবহানাল্লাহ। আর আমরার জমানাত যদি কোনো বুজুর্গ, কোনো অলি যদি আই যায়, তো দেখবা কয়েকগু পাঞ্জাবি আলাই নাচন, হরিয়া দাও সইও না, হুজুরের বেয়াদবি হইছে বুকি ওটা করুন না, হে আল্লাহ সইতে দেই না, কিবা আমি জিকার করিয়া যার কারণে খালি সইও না, হরিয়া যাও, মরিও না, খোঁজ ইন হইয়া দিছ খান করতা। আরে বাবা থই, আরে একজন জেনারেল পাবলিক এক অলিরে এক বুজুর্গ রে পাইছে, একবার তো আতাইব মুসাফাহা করব, মুআনাকা করতে চাইব, তো ইনো ঠেলাইয়া তুমি মরে যাও কি? আমি তো দেখছি যতকে এখন সইও না থইও না, ও কিন্তু বেশি বেয়াদব। আরে হাসান আলী ভাই মাথিকা একজন আম